তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আমি এখন আছি সিউড়িতে, আমার মায়ের বাড়িতে। তো এখানে গত এক সপ্তাহ হলো এসেছি। তো আজকে আমাদের লাস্ট নাইট, তো ওই জন্য আজকে সারা দিন রাত খুব আনন্দ করে কাটাবো চিন্তা করেছি, কারণ মন খারাপ হচ্ছে। আবার কালকে ফিরে যেতে হবে দুর্গাপুর। আর মিঠি তো আরো বেশি মন খারাপ। কি হয়েছে বেলুনগুলোর আজকে? একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে গেছে। এই যে কি সুন্দর দোল খাচ্ছে নিজের থেকে। সুন্দর, কোথাও চেটানো নেই, দেখুন। বাহ 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 বাহ। ওরা এটা নিয়ে খেলা করছে, ফুলিয়ে দিলাম দুটো বেলুন, পড়বেই না। কি সুন্দর, ওরা হচ্ছে জাদু জাদু। এই বাবা, জাদু, বেলুনের জাদু হবে হবে। তোমার গায়ে হবে না, তেল মাখা আছে, আমাদের গায়ে ড্রাই স্কিন, ওই জন্য হচ্ছে। এই যে কি সুন্দর, এই যে ওয়াও। সোনা বাবা, এখন বাজে প্রায় 1:30। তো এই সোনা বাবা খেতে বসেছে। কি খাচ্ছ? ডিম ফ্রাই, বড়া ভাজা, কচুর শাক, ওই চাটনি দিস নি? ডাল ভাত। এই বাচ্চাগুলো না সব খেতে চায় না কিছুতে। আর এই হচ্ছে ওর মামি, আবার মিঠিকে একদম মানে কিছু বাদ দেয়নি। এদিকে মিক্স ভেজিটেবল, বড়া ভাজা, কচুর শাক, এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি না, এখানে আবার টমেটোর চাটনি, এদিকে ডিম ভাজা, ডাঁটা ভাজা, ওদিকে ডাল। আর ছানাগুলোর জন্য মা এখানে স্যালাড কাটছে। এখন স্যালাড হয়ে গেছে ওদের। এই দুটো বসা আছে এখন স্যালাডের জন্য। এই ভাইকে স্যালাড দাও। সব ওই ভাতের উপর স্মাইলি করবে। চলো এবার খেয়ে নাও। আর এখন বাজে বেলা 2 বাজতে জন্য। ওদের খাওয়া হলো, তারপর আমরা খাবো, আমি, মা আর টুকু। কারণ ভাই তো অলরেডি অফিস চলেই গেছে। আর যা কাণ্ড হয়েছিল, বাপরে, একটা বিড়াল ভোরবেলায় উঠে পটি করে রেখে দিয়েছে। সেই বিড়ালকে আমি আবার বার করি বাইরে বিস্কুট দিয়ে। ওই জন্য ভাই আবার নেট লাগিয়েছে গেট গুলোতে। তা সকালবেলা নিয়ে এসে আগে লাগিয়ে দিল, সাথে সাথ মানে চারিদিক খোলা সেহেতু বিড়াল ঢুকে যাচ্ছে। বাস গাড়ি সর্বস্ব নিয়ে সাজিয়েছে কি সুন্দর, আর খেলছে একা একা। কি সুন্দর খেলা করছে একা একা। এটা কি গাড়ি? মালগাড়ি। আর এটা এই যে ট্রাক্টর আছে। সুন্দর একা বসে বসে নিজেই এক মনে খেলে যাচ্ছে। এদিকে সব লুডোয় জমে গেছে খেলা। হ্যাঁ, হার জিত নিয়ে একবার করে যা চিৎকার করছে এরা। আমাকে এরা খেলা দেয়নি, আমি শুধু দেখছি এদেরকে। এখন বাজে বিকেল 4টে। তো নর্মালি আমরা সবাই জানি যে সিউড়িতে মোরব্বার জন্য বিখ্যাত, ওই জন্য সিউড়িতে আমরা বইয়েও পড়েছি। তো এখানে এসে দেখে তো আমি হাঁ হয়ে গেলাম যে এই অবস্থা কি। যে কোনো জায়গার বিখ্যাত জিনিস হলে সেখানে তো অলিতে গলিতে আনাচে কানাচে তার ব্যাপার থাকে। তো এখানে দেখছি মোরব্বার দোকান মাত্র 2টো। তো তার মধ্যে মোরব্বার, আচার এগুলো পাওয়া যায়, সেগুলোর লিস্ট এখানে দেওয়া আছে, কোনটার কত কী দাম। তো ডিসপ্লেতে মোরব্বা রাখেনি, মোরব্বার বদলে রেখেছিল ভ্যারাইটিস মিষ্টি। তো আমি সেই জন্য আরও বেশি অবাক হলাম যে মোরব্বার দোকানে মিষ্টি পাওয়া যায়, দেখেও অবাক হয়েছিলাম। তো যাই হোক, আমরা কিছু টুকটাক নিয়ে নিলাম। তো দেখে যেটা মনে হলো যে এখনকার দিনের মানুষরা হয়তো মোরব্বা অতটা পছন্দ করে না, ওই জন্য মোরব্বা ডিসপ্লে করে রাখেনি। তো যাই হোক, আমাদের যতটুকু নেওয়ার ছিল নিয়ে নিলাম। তো একটু করে মোরব্বা নিয়ে যাচ্ছি। মিষ্টিগুলো কীরকম? তো মোরব্বা দোকান থেকে সব কেনাকাটা টুকটাক করলাম, যতটুকু আগে খেয়ে দেখবো, ভালো না লাগলে নিয়ে তো লাভ নেই, অল্প অল্প করে নিলাম। সিউড়ি মার্কেট ঘুরে ফিরে এলাম। সিউড়ির বিখ্যাত যে মোরব্বা, এখানে যদিও অবাক যে সিউড়ির বিখ্যাত মোরব্বা হচ্ছে 2টি মাত্র দোকান। তো সেই 2টি দোকান দেখলাম, তার মধ্যে মোরব্বা কিনে নিয়ে এসেছি, দেখাচ্ছি। এটা হচ্ছে বেলের মোরব্বা, আর এটা হচ্ছে আমলকির মোরব্বা। এটা আমি নেবো। খাও, দেখো তোমরা খাও, খোলো। তো
আমলকির মোরব্বা, আর এখানে মিষ্টি আর এই বিস্কুট বিস্কুট বাচ্চাগুলো খায়, ব্যাস এই নেওয়া হয়েছে। এটা নেবো আমি, এটা একটা তো দে। হাই, এই হচ্ছে আমলকির মোরব্বা, দেখি খেয়ে কেমন হয়। যদিও আমলকির মোরব্বা খেয়ে দেখি কেমন হয়েছে। এটা আচ্ছা, আমলকির মোরব্বাটা আমি এই পাতঞ্জলির যে মোরব্বাটা খাই একদম অবিকল ওরকমই লাগছে, একটু টেস্টের হেরফের আছে, অবশ্যই আছে, তো নো ডাউট ভালো। সিউড়ি এলাম, বিখ্যাত মোরব্বা না নিয়ে গেলে হবে? বা ওই ঘরে পাতঞ্জলির মোরব্বা যখন নিয়ে আসলাম না, ও মামার বাড়ির মোরব্বা তো ওই জন্য বেশি মিষ্টি লাগছে নাকি রে? সোনা বাবা বসে পড়েছে খাবার খেতে। হ্যালো, তো মিঠি মিষ্টি এবার খেতে বসবে। আজকে হয়েছে তরকা, মিষ্টি আর আলুর দম, এই হচ্ছে ওদের আজকে ডিনার নাকি? তোমার নাম কি বলে দাও তো আজকে ব্লগে, বলো কি নাম? সোনা বাবা। কার সোনা বাবা? আমার নামটা বলো, কার সোনা বাবা? শিমু পিপি। শিমু পিপি সোনা বাবা, আরে বাবা। আর স্কুলের নাম কি বলে ডাকে? হ্যাঁ, দেবাদিত্য। কি নাম বলো, ভালো করে বলো নামটা। দেবদত্ত ঘোষ, ভালো করে বলো। আজকে আমাদের সিউড়িতে লাস্ট নাইট, কালকে চলে যাবো দুর্গাপুর। একটু মন খারাপ তো হবেই, আবার এতদিন পর এসেছি, গত বছর থেকে 1 বছর থেকে আসবো আসবো করে এতদিনে আসতে পারলাম। তো ভগবানের ইচ্ছে ছাড়া তো কোনো কিছু সম্ভব না, যখন যেখানে যার ডাক পড়বে তাকে সেখানে যেতেই হবে, সেটা এখানেই হোক আর যেখানেই হোক। তো যাই হোক, এসেছি। 1 সপ্তাহ কিভাবে জলের মতন পেরিয়ে গেল কিছুই বুঝলাম না। তো যাই হোক, তো এবার খাওয়া দাওয়া করবো, করে কাল সকালে দুপুরবেলায় খাবার খেয়ে দিয়ে বেরোবো। তো এখনো অনেক সময়, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এনজয় করার মতন আছে। যাই হোক, অনেকদিন পর আসতে পারলাম, একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করেছে ভগবান, তার জন্য থ্যাংক ইউ ভগবানকে। আর এখানে এসে তো নো ডাউট মিঠি অনেক ওর মামার বাড়ির আবদার কাকে বলে সেটা এখানে এসে যাই হোক কিছুটা হলো পূরণ হলো। তো 1 সপ্তাহ চোখের জলের মতন পেরিয়ে গেল। তো আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।